মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে এই বিবেক বিক্রি করার মানুষগুলো আপনাকে নিয়ে গত রাত্রে কি ভাবনা চিন্তা করেছে, বা আপনাদের শত্রু হতে পারে বা আপনাদের পার্টনারও হতে পারে। ওকে, পার্টনারই ভাবুন, শত্রুই ভাবুন, বিবেক বিক্রি করা মানুষই ভাবুন, শাশুড়ি বৌমা, ননদ দেওয়ার ভাসুর, যাকে ইচ্ছে খুশি নিয়ে রিডিংটা দেখতে পারেন। ওকে, তো আমরা দেখব এই মানুষগুলো গত রাত্রে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। সকল ধর্মের, বর্ণের, রাশির, সেম জেন্ডারে থাকা, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। এক্স তাকে নিয়েও দেখতে পারেন, অসুবিধে কিছু নেই, কিন্তু মাথায় রাখতে হবে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যতটা মিলবে ততটা নিতে হবে, যেটা মিলবে না সেটাকে লেট গো করতে হবে বা ছেড়ে দিতে হবে। অন্যের সঙ্গে নিশ্চয়ই কোথাও না কোথাও মিলে যাবেই যাবে। ওকে, আর কি 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট। ওকে, চলুন আর দেরি না করে দেখে নিই বিবেক বিক্রি করা মানুষ, শত্রু, মিত্র, আত্মীয় স্বজন, শাশুড়ি বৌমা, ননদ দেওর ভাসুর, লাভার্স, পার্টনার গত রাত্রে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। ঝটপট ঝটপট করে দেখে নেব। কার্মিক ফ্রেন্ডস, কি সুন্দর চিন্তা ভাবনা। মুভিং অন বলছি, ওয়েট, স্ক্রিনশট। ওকে, শুনুন এবার ঘটনাটা কি ঘটছে, ইউনিভার্স আমাদেরকে কি বার্তা দিচ্ছে। যারা আপনার শত্রু, যারা আপনার বিবেক বিক্রি করা মানুষ, যারা আপনার পার্টনার, আপনাকে ছেড়ে দিয়েছে, আপনাকে ফাঁসিয়েছে, হ্যাঁ, তারা আপনাকে ঠকিয়েছে, তারা এখন বর্তমানে নিজেরা নিজেদেরকে গত রাত্রে বলেছে যে ওই মানুষটার সাথে আমাদের কার্মিক সম্পর্ক। আর কার্মিক সম্পর্ক কীরকম হয়? ভালো হয় না। তাদের মনকে বুঝিয়েছে যে সরি, যে ওই মানুষটা আমাদের কার্মিক। সেটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে, শাশুড়ি বৌমা, যেখান থেকে ইচ্ছে খুশি, কার্মিক ফ্রেন্ডস। অতএব মুভিং অন, ওকে ছেড়ে দিতে হবে, ওর সঙ্গে থাকা যায় না। সেই আঙুর ফল টকই তো হয় যদি নাগালে না পায়, শেয়াল তো তখনই আঙুর ফল টকই বলে, তাই না? প্রথমত আপনাকে হ্যারাস করতে চেয়েছিল, পারেনি, আপনি আপনার মতো চলছেন, তাকে ডোন্ট কেয়ার করে দিয়েছেন, পাত্তা দিচ্ছেন না। এখন গত রাত্রে তার মনে হয়েছে এটা কার্মিক রিলেশনশিপ, এখান থেকে মুভ অন করতে হবে। এখানে একে নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না। আর কি স্ক্রিনশট, কিছু না প্রুফ খুঁজছে, বা কিছু প্রুফ তার কাছে আছে, সেগুলোকে সাজাচ্ছে, সেগুলোকে সাজাচ্ছে। ব্যাড কর্মা, আর নিজের মনকে বোঝাচ্ছে এটা আমার খারাপ কর্মা, ব্যাড কর্মা, এই জন্য ওই মানুষটার সাথে আমার পরিচয় হয়েছিল। ঠিক আছে, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। আর ব্যাড হ্যাবিটস, ঠিক আছে, এখানে ব্যাড হ্যাবিটসটা এভাবেই যাবে যে ওর সঙ্গে থাকতাম, মানে আপনাকে তো ভুলতে পারছে না। তো সেখান থেকে তার এটাই মনে হচ্ছে যে আমি তো ওকে ভুলতে পারছি না, বা বলতে পারার মতো সিচুয়েশন হচ্ছে না, তো এটা আমার ব্যাড হ্যাবিটস যে আমি ওকে ভুলতে পারছি না। ভালো মানুষদের না কেউই ভুলতে পারে না, ভোলার চেষ্টা করা যায় কিন্তু ভোলা যায় না। তো ব্যাড হ্যাবিটস তার মনে হচ্ছে। আর আপনার কিছু মানে নেগেটিভ কিছু জিনিসকে না প্রমাণ দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর আপনাকে নিজে মাথার মধ্যে ভাবনা চিন্তা করছে শত্রুপক্ষ বা আপনার সেই পার্টনার বা বিবেক বিক্রি করা মানুষ নিজের মনকে কত রাতে সান্ত্বনা দিয়েছে, এটা আমার ব্যাড হ্যাবিট, যে মাঝে মাঝে মাথায় চিন্তা চলে আসে। ঠিক আছে, এবং এই সমস্তগুলো ভাবার পর আপনার সেই শত্রু বা আপনার সেই পার্টনার ভেবেছে যে না,
আমাকে খুব শৌখিন হতে হবে, আমাকে খুব সুন্দর হতে হবে, এবং শেষ পর্যন্ত আমাকে আমার কাজে ফোকাস করতে হবে, এবং আমাকে লড়াই, এখানে গার্ল ফাইট এখানে সবার ক্ষেত্রেই হবে, যে আমাকে আরও লড়তে হবে, আমাকে আরও ফাইট করতে হবে। ওই যে আঙুর ফল টক হয়েছে না এখন, এবং এটাই ভাবছে যে ও ভালো ছিল না। আঙুর ফল টক বারবার একই কথাই তো বলছি, না না না, ও ভালো ছিল না, ও আমার জীবনে ভালো ছিল না, এটা আমার ব্যাড কার্মা, এটা আমার ব্যাড হ্যাবিটস, হ্যাঁ, এটা আমার কার্মিক ফ্রেন্ডস, হ্যাঁ, ওর সঙ্গে থাকা যায় না, ওকে আমাকে বাদ দিতে হবে, এবং আমাকে আরও অনেক শৌখিন হতে হবে। এতদিন পরে মনে পড়ছে আর কি যে আরও সৌন্দর্য হতে হবে, এবং আপনাকে ভোলার জন্য, ভুলতে সে আপনাকে পারছে না, ঠিক আছে, সে ভুলতে পারছে না, কারণ ভালো জিনিসকে না ভোলা যায় না। আপনাকে একটা ডায়মন্ডের রিং দেয়া হবে, আর একটা রূপোর রিং দেওয়া হবে, ফিঙ্গার রিং। তো আপনি কি ডায়মন্ডটা ছেড়ে দিয়ে সিলভার বা রূপোর রিংটা কি নেবেন? নেবেন না তো, আপনি ডায়মন্ডের দিকেই ছুটবেন। কিন্তু ডায়মন্ড কেনার সাধ্যটা না থাকলে তখন আপনি এটাই বলবেন যে না, ওটা ঠিক ভালো ছিল না। যদি ডায়মন্ডটা খুলে পড়ে যায় তখন কি হবে? নেগেটিভ ভাইবস না, তার থেকে বাবা আমার রূপোর আংটিই ভালো, হয় না? আঙুর ফল টক হলে হয়। তো এখন এবার আপনাকে পাচ্ছে না বলে, আপনাকে তার কাছে পাচ্ছে না বলে সে তখন কি করছে, তার আপনার কিছু, দেখুন একটা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভালো থাকে, কিছু মন থাকে, কোনো মানুষ সবটা ভালো দিয়ে তৈরি হয় না। আপনারা যে আমাকে বলেন দিদিভাই আপনি খুব ভালো, ম্যাম আপনি খুব ভালো, কিন্তু আমার সবটা কি ভালো? কিছু কি আমার খারাপ নেই? ভগবান সবটা দিয়েই না আমাকে তৈরি করেছে। তো ওই মানুষটা কি করছে, এবার আপনার খারাপটাকে, খারাপ মেমোরিজগুলোকে বারবার ফ্ল্যাশব্যাক করছে। ও আমার সঙ্গে ঝগড়া করতো, ও আমার মায়ের সাথে ঝগড়া করতো, আমার বোনের সাথে করতো, আমাকে এই করতো সেই করতো, নানান কিছু নেগেটিভগুলো বারবার মানে মেমোরিতে নিয়ে আসছে। কেন? আপনাকে ভোলার জন্য। কারণ সে আপনাকে গত রাত্রে ভুলতে পারেনি, এবং আপনার সমস্ত কিছুই তার বারবার মনে পড়েছে, কিন্তু আপনাকে ভোলার চেষ্টার জন্য আপনার কোনটা খারাপ দিক আছে সেইটাকে শুধু মেমোরিতে তুলে ধরেছে। বুঝতে পারছেন কি জিনিস? মুভিং এবং ফ্ল্যাশব্যাক করার পর মনে হয়েছে না, ও আমার সাথে এই এই খারাপগুলো করেছে, আমাকে সত্যি সত্যি মুভ করতে হবে, আমাকে সত্যি সত্যি মুভ করতে হবে। দেখুন, ক্রাইং ওভার ইউ, দেখতে পেয়েছেন? মুভ করতে হবে, এটা সে মানে সিলেক্ট করেছে মাথার মধ্যে, আমাকে মুভ করতে হবে, আর করার পর কি করেছে? ক্রাইং ওভার ইউ, আপনার জন্য কেঁদেছে। তো মুভ করতে যখন তোকে হবেই, তো তুই আবার আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য কাঁদছিস কেন? কেন কাঁদছিস? তার মানে ডায়মন্ড রিংটা ছেড়ে দিচ্ছিস, বুঝতে পেরেছিস এতদিন পরে যে ওটা ডায়মন্ড ছিল, এটাই হয়। এবং তারপরে না কিছুটা নিজেকে না রিল্যাক্স করতে চেয়েছে, কান্নাকাটিও করেছে গত রাত্রে পার্টনার, তারপরে নিজেকে না কিছুটা রিল্যাক্স করেছে, যে না চলো রিল্যাক্স করা দরকার, হ্যাঁ। তারপরেও তার মনে হয়েছে যদি কাশ এই যে মুভ অনটা করতাম, মানে অনেকেরই মনে হয়েছে যে মুভ অন তো করে যাব, কাশ যদি তাকে একবার আলিঙ্গন করতে পারতাম, যদি তাকে কিছু সত্যি কিছু বলতে পারতাম, আমার মনের ভাবটা তাকে প্রকাশ করতে পারতাম, আমি কি চাই না চাই সেটা সে কখনো বুঝতেই পারেনি, সে কখনো বোঝার চেষ্টাই করেনি। কাজ যদি আমি তাকে বোঝাতে পারতাম যে আমি কি চাই, আমি তোমার কাছ থেকে কি চাই। এটা তখনই হয় যখনই মনের গভীরতায় কোথাও না কোথাও ভালোবাসাটা থেকে যায়। হাজার ঝামেলার পরেও না যদি সে মনে পড়ে বলে একবার তুমি আমাকে কখনো বোঝার চেষ্টাই করনি, তুমি আমাকে কখনো বুঝতে চাওনি, তার মানে তখনই বুঝবেন যে সে কোথাও না কোথাও আপনার প্রতি
দুর্বল রয়েছে, সে দুর্বল রয়েছে বলেই না সে আপনাকে এই কথাটা বলছে। এবং একবার মনে হচ্ছে যে টাটা বাই বাই করার আগে যদি কাজ তার হাতটা ধরতে পারতাম, এই যে টাচিং হয়ে রয়েছে, কাজ যদি তার হাতটা ধরে একটুখানি আমার মনের ফিলিংসগুলো তাকে বলতে পারতাম। মুভ অন তো আমি করব, মুভ অন আমাকে করতে হবে, মানে মন থেকে না চাইলেও জোর করে আমাকে মুভ অন করতে হবে। আমি আর পারছি না, আমাকে মুভ অন করতে হবে। তাও যদি কাশ আমি তার হাতটা ধরে কিছু বলতে পারতাম। কারণ এই মুভ অনের খেলায়, ঝামেলার খেলায় আমি কোথাও না কোথাও হিংস্র হয়ে যাচ্ছি, খুব হিংস্র হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ বা পার্টনার বা শত্রু না দিন দিন না খিটখিটে হয়ে যাচ্ছে, কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। আর বারবার না গত রাত্রে আপনার না ছবি সে দেখেছে, এবং আপনার যে সৌন্দর্য সেগুলোকে তাকে খুব অ্যাট্রাক্ট করেছে। গত রাত্রে আপনার পার্টনারের বা আপনার সেই শত্রুর বা আপনার সেই বিবেক বিক্রি করা মানুষের এটাই ফিলিংস। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।